আমেরিকা বিশ্বের সঙ্গে তামাশা করছে। ডোনাল্ড ট্রাম্প আশার কথা শোনাচ্ছে যে ২-১ দিনের মধ্যেই চুক্তি হবে। আর তার প্রতিরক্ষা মন্ত্রী হেক্সেট তিনি হুমকি-ধামকি দিচ্ছেন। এটা ইচ্ছা করে একটা সাজানো নাটক। মানে মধ্যপ্রাচ্যকে বা ইরানকে তারা শান্তিতে থাকতে দেবে না। এটা হলো মূল কথা। দেখেন এখানে কি বলছে হেক্সেট যে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার বিষয়ে আবার হুঁশিয়ারি দিচ্ছেন। কেন? বেসামরিক অবকাঠামোতে হামলা মানে এটা তো যুদ্ধাপরাধ। সেটা কেন দেবে? এটা কি যুদ্ধের গতি প্রকৃতি হতে পারে? বৃহস্পতিবার হেক্সেট বলেন ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানো হতে পারে। মানে তাদের মতন করে চুক্তি করতেই হবে, এছাড়া উপায় নেই। হেক্সেতের এই হুমকির কিছু আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে আশা প্রকাশ করেন। তিনি বলছেন আমরা ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পেন্টাগনের সাংবাদিকদের ব্রিফিংয়ে হেক্সেট বলছেন যে ইরানের নতুন শাসক গোষ্ঠী যদি ভুল সিদ্ধান্ত নেয়, এটা নাকি নতুন শাসক গোষ্ঠী। আসলে তো এটা তো পুরনো শাসক গোষ্ঠীর ধারাবাহিকতা। কিন্তু ইরান জোর করে বলতে চায় যে না, তারা পুরনো যে শাসক গোষ্ঠী অর্থাৎ ধর্মীয় নেতা সে তো মারা গেছে। আমরা মানে এই যুদ্ধের মধ্য দিয়ে তাদের শাসন ব্যবস্থা পরিবর্তন করছি। মানে জোর করে তারা বিজয় নিতে চায় আরকি। তো ভালো, নিক। বলছেন যে কোনো চুক্তিতে রাজি না হয় তাহলে মার্কিন বাহিনী আবার যুদ্ধ পরিচালনার জন্য সর্বোচ্চ প্রস্তুত অবস্থানে রয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ দ্বৈত ব্যবহারযোগ্য অবকাঠামো, অবশিষ্ট বিদ্যুৎ উৎপাদন সহ জ্বালানি খাতকে নিশানা করে হামলা চালাতে মার্কিন বাহিনী প্রস্তুত। এই হচ্ছে বক্তব্য। হেক্সেট বলছেন আমরা এটা করতে বাধ্য না হলেই ভালো হতো, তবে প্রেসিডেন্টের নির্দেশ পেলেই এবং বোতাম চাপলেই আমরা যে কোনো মুহূর্তে অভিযানে নামতে প্রস্তুত। মানে তাদের কত ক্ষমতা সেটা তারা দেখাচ্ছে। আমেরিকার এই যে চরিত্র বিশ্বে প্রকাশ হচ্ছে যে তাদের শক্তি আছে, তারা যে কোনো মুহূর্তে ওই এর মতো মাদুরোর মতন ভেনেজুয়েলার ক্ষেত্রে যেমন উঠায় নিয়ে আসতে পারে। তারা যা খুশি তাই করতে পারে। কিউবাকে হুমকি দিচ্ছে, একে হুমকি দিচ্ছে, ওকে হুমকি দিচ্ছে। এইভাবে এক ধরনের মাস্তানি তন্ত্র বা সন্ত্রাসতন্ত্র সারা বিশ্বে সে প্রতিষ্ঠা করে এই মেসেজ দিল যে যার শক্তি আছে তুমি খেলতে থাকো। সেই কারণে আমেরিকার এই দৃষ্টিভঙ্গির কারণে এখন দেখেন গত ১ মাসে রাশিয়ার প্রতি কি আর একটা অনুরোধও করছে ট্রাম্প যে ইউক্রেনে আর যুদ্ধ করো না, বন্ধ করো? গত ৪০ দিনে একটা শব্দ পাবেন না। কারণ সে নিজেই তো ইরানের উপর অত্যাচার চালাচ্ছে। ইরানের উপর একতরফা যুদ্ধ চালাই দিছে। ইরানের উপর গণহত্যা দিয়ে শুরু করছে যুদ্ধ। এবং এখন অবরোধ করছে। আজকে আবার বলতেছে যে না, আমরা হরমুজ প্রণালী অবরোধ করিনি। আমরা বন্দর অবরোধ করছি। কিন্তু এই বন্দর অবরোধ করা মানে তো হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া। এরকম নানা ধরনের একেকজন একেক রকম কথাবার্তা বলে একটা অস্থিরতা তৈরি করা, এই পরিস্থিতির মধ্যে তারা যাচ্ছে। আর বিশ্ব হা করে দেখতেছে। কারণ আমেরিকা শক্তিধর দেশ, তার শক্তি আছে, তার অর্থ আছে, তার অস্ত্র আছে। কেউ কিছু বলতে পারছে না তাদের।